ভবনে না, কালীঘাটে ঘেরাও করা দরকার, মার কাটারি বাট খুলে। ওকে, শুধু মুখ্যমন্ত্রী আছে বলে পার পেয়ে যাচ্ছে, এ তো শুধু টেলার হলো। এখনো প্রাইমারি টিচার আছে, এখনো প্রাইমারি টিচার আছে। বাঁশ কোথা না ঝাড়ে, মমতা বাবু, মমতা খালা বাঁশ ঝাড়ে পেছনে নেবার জন্য তৈরি থাকো। কাটা ঘায়ে বান্নল লাগাচ্ছ, তুমি বড়দিন লাগাচ্ছ, লজ্জা করে না বেহা নির্লজ্জ। যে শিক্ষকদেরকে মেয়ের বাপেরা জামাই করবে বলে স্কুল মাস্টার জামাই 10 লক্ষ 20 লক্ষ টাকা লাগে লাগুক, আমি জামাই পাবো স্কুল মাস্টার, পার্মানেন্ট স্কুল মাস্টার। এখন শ্বশুর মশাইদের মাথায় হাত, হাই আমার জামাই ভুয়ো শিক্ষক। বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে ভুয়ো শিক্ষক, শালি বলছে ও জামাই বাবু তুমি কি ভুয়ো শিক্ষক। ওদেরকে আবার বলছো কারো চাকরি যাবে না। বাঁচাও দেখি কত হিম্মত, লজ্জা করে না বেহা নির্লজ্জ। আইন জানো? হ্যাঁ, আইন, আইন তো সুপ্রিম কোর্টে ঝামা ঘষে দিয়েছে। চলো না ইন্টারন্যাশনাল কোর্টে যাবে, চলো দেখি কত তুমি আইন জানো। মমতা আপা, মমতা খালা, মমতা বউ যে নাকি কদিন আগে রেড রোডে ঈদের নামাজে এরকম করে মাথায় ওড়না চালিয়ে আল্লাহু আমিন আল্লাহু আকবার, মুসলমান দেখলেই ব্যালটের কথা মনে পড়ে। ওই মহিলা নাক করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বাপের বেটি হবে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের উত্তর দেবে। তুমি যখন সুপ্রিম কোর্টের অর্ডারে টাটা কোম্পানি তৈরি হওয়া কারখানা 99% কারখানা ডিনামাইট দিয়ে ভেঙে উড়িয়ে দিয়েছিলে এবং সিঙ্গুরের বুকে শস্যের দানা ছড়িয়ে দিয়েছিলে, তখন কার অর্ডারে করেছিলে? তখন সুপ্রিম কোর্টের অর্ডারে করেছিলে না? হ্যাঁ, তখন সুপ্রিম কোর্টের অর্ডার ধেই ধেই করে নাচতে আরম্ভ করলে। সুপ্রিম কোর্টের অর্ডার আমি ডিনামাইট দিয়ে টাটা কোম্পানিকে গুঁড়িয়ে দিলাম। আর আজ যখন আমার হাইকোর্ট বলেছিল তোমাদেরকে যে ভেজাল মাল আর ফ্রেশ মাল, মুড়ি আর মিছরি আলাদা করো, তখন তুমি করলে না, তখন তুমি করলে না। তাদের আলাদা করার জন্য তুমি করোনি। তারপরেও সুপ্রিম কোর্টে এই অর্ডারকে চ্যালেঞ্জ করে তুমি চলে গেলে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে মনু সিংভি, কপিল সিব্বাল বড় বড় উকিল দাঁড় করে দিলে। এই কপিল সিব্বাল মনু সিংভিকে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে তুমি মামলা লড়িয়েছিলে, কার বাপের টাকা পেয়েছিলে? তুমি কি কালীঘাটে টাকা ছাপাও? তুমি কি নবান্নে টাকা ছাপাও? নাকি তোমার বাপের টাকা? এটা এই টাকা আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা নিয়ে মৎসব করে চোরেদের আড়াল করতে গিয়ে তুমি হেরে গোহারা হয়ে গেলে। আর আজ তুমি নেতাজি ইন্দোরে বান্নল লাগাচ্ছ না, কাটা ঘায়ে বান্নল লাগাচ্ছ, তুমি বড়দিন লাগাচ্ছ, লজ্জা করে না বেহা নির্লজ্জ। ওদেরকে আবার বলছো কারো চাকরি যাবে না। বাঁচাও দেখি কত হিম্মত। আমি আইন জানি, সুপ্রিম কোর্টে যা নির্দেশ দিয়েছে তার বিকল্প, যদি সুপ্রিম কোর্ট নেতিবাচক কোনো নির্দেশ দেয় তার বিকল্প ওনার ভাবা। হ্যাঁ, উনি তো আইন জানে, উনি তো বলেছিলেন উনি চুপি চুপি এলএলবি করেছে, চুপি চুপি এমএ পড়েছে। এলএলবি যদি করে থাকো তাহলে এসো না, এসো প্রাইমারি। এই যে 26,000-এর চাকরি গেল, এই 26,000 মুড়ি আর মিছরি এক হয়ে গেল। যখন মেধার ভিত্তিতে যারা রাস্তায় বসেছিল, প্রকৃত চাকরি পাবকরা যাদের মেধার ভিত্তিতে তাদের নাম ছিল, তাদের কাছে দিনের পর দিন, রাতের পর দিন যখন কলকাতা রাস্তা রাজপথে বসেছিল, তখন তুমি কি করেছিলে? তাদের সাথে একবার দেখা করেছিলে? তুমি কি করেছিলে? তখন চোরেদের বাঁচানোর জন্য তুমি চলে গেলে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। লজ্জা করে না বেহা নির্লজ্জ? আইন জানো? হ্যাঁ, আইন, আইন তো সুপ্রিম কোর্টে ঝামা ঘষে দিয়েছে। চলো না ইন্টারন্যাশনাল কোর্টে যাবে, চলো দেখি কত তুমি আইন জানো। আবার উনি বলেছেন ভলান্টিয়ার শিক্ষক নিয়োগ। आप आया ऊट पहाड़ से नीचे नामा, आप ऊट पहाड़ से नीचे नामा। এখন পার্মানেন্ট শিক্ষক, যে শিক্ষকদেরকে মেয়ের বাপেরা জামাই করবে বলে স্কুল মাস্টার জামাই 10 লক্ষ 20 লক্ষ টাকা লাগে লাগুক, আমি জামাই পাবো স্কুল মাস্টার, পার্মানেন্ট স্কুল মাস্টার। এখন শ্বশুর মশাইদের মাথায় হাত, হাই আমার জামাই ভুয়ো শিক্ষক। বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে ভুয়ো শিক্ষক। ছেলে বাপকে জিজ্ঞেস করছে আব্বা তোমার চাকরিটা আছে? তুমি কি ভুয়ো শিক্ষক? শালি বলছে ও জামাই বাবু তুমি কি ভুয়ো শিক্ষক? এই সামাজিক অবক্ষয় হয়ে গেছে বাংলার বুকে। নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাফরি করেছিল, তার জন্য বাংলার বুকে আজকে মুসলমান কোন
সন্তান জন্মগ্রহণ করলে, পুত্র সন্তান জন্মগ্রহণ করলে আজও মির্জাফর নামটা রাখে না। তাই বাংলার বুকে শিক্ষক সমাজের সাথে তুমি মির্জাফরি করেছো, তুমি নিমক হারামি করেছো। তাই এই মমতা ব্যানার্জি আজকে বাংলার চাকরি খেকো মুখ্যমন্ত্রী, বাংলার শিক্ষা সমাজের কলঙ্কিত মুখ্যমন্ত্রী। উনি তো বলছেন যে কাদের অযোগ্য বলা হচ্ছে, এটা তিনি খতিয়ে দেখবেন। যখন শিক্ষামন্ত্রী জেলে গেল তখন কোথায় ছিলে? অপার বাড়িতে টাকা আগুনের জন্য মেশিন আনতে হলো, তখন কোথায় ছিলে? কুন্তল যখন জেলে গেল তখন কোথায় ছিলে? চোরের মায়ের বড় গলা। চাকরি হারাদের আগামী 21শে এপ্রিল তারা নবান্ন অভিযান করবে, নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আরে নবান্ন ভবন না, কালীঘাটে ঘেরাও করা দরকার, মার্কাটারি বাট খুলে। ওকে, শুধু মুখ্যমন্ত্রী আছে বলে পার পেয়ে যাচ্ছে। তৃণমূল সংসদীয় দলের অন্তরের গৃহযুদ্ধ। তৃণমূল সাংসদ কল্যাণ বলছেন যে সৌগত রায়ের নানাটা কিছুর জন্য তো দলের ভাবমূর্তি অনেক নষ্ট হয়েছে। এদিকে আবার সৌগত রায় কল্যাণের রুচিবোধের উপর দোষারোপ। এ তো খেলা হবে বলেছিল না তৃণমূল? 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, ভাঙড়ে মোচো মানে মারামারি, তৃণমূলে মারামারি। কে? আরাবুল ভার্সেস সওগাত মোল্লা। খেলা 1 জানুয়ারি শুরু হয়ে গেছে। এখন আবার সৌগত রায় আর সাংসদ কল্যাণ ব্যানার্জি, আর ওদের আবার একটা নেতা আছে জানেন তো, ও লাভলি কুলু, সে আবার রঙিন কালারফুল মদন মিত্র, সে তো আবার সৌগত রায়কে ব্যাটে বলে খেলে। দেখা গেল আজকে পুরো ক্যাবিনেটের জেলে যাওয়ার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে সেখানে গিয়ে তৃণমূলের নেতারা এবং মমতারা সেখানে নিজেদের বাঁচানোর জন্য অনেক সওয়াল করেছে, কিন্তু চাকরি প্রার্থীদের হয়ে সেরকম কোনো সওয়াল করে। চাচা আপনা প্রাণ বাঁচা, আগে চাচা নিজেদের প্রাণ বাঁচাতে চাইছে। অর্থাৎ মন্ত্রিমন্ডলটাকে, তৃণমূলের মন্ত্রিমন্ডলটাকে বাঁচাও সাধু বাবা বলতে গেছে। চাকরিয়ারা যারা গেছে ভাড় মাজায়। আদালত বললো যে মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেটা সেই নির্দেশ খারিজ করছে। তাহলে কি পুরো ক্যাবিনেটের জেলে যাওয়ার সম্ভাবনাটা কমে এলো? কোনো কমেনি। মহামান্য আদালত অবজারভেশনে রেখেছে। এ তো শুধু টেলার হলো, এখনো প্রাইমারি টিচার আছে। বাঁশ কোথা না ঝাড়ে, মমতা খালা বাঁশ ঝাড়ে, পেছনে নেবার জন্য তৈরি থাকো।